আলহামদুলিল্লাহ, আমি আর্টি সোসাইটির প্রিমিয়ামস হোম লিমিটেডের রয়্যাল সিটির এখানে একটা ফ্ল্যাট এবং একটা দোকান বুকিং দিয়েছি। আর এটাই তো মানে স্ট্রাকচারটা না? এটা হচ্ছে আমাদের মাস্টার প্ল্যানের একটা অংশ। নাইট ভিউটা টোটাল 71 কাঠা জায়গা, 71 মানে কাঠা। 3.5 বিঘা জায়গা থেকে একটু বেশি, 5 তলা পর্যন্ত শপিং মল। উপরে হচ্ছে আপনার হচ্ছে 14 তলা হচ্ছে রেসিডেন্সিয়াল পার্ক। 550 থেকে শুরু করে 2055 পর্যন্ত 2055 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। স্কোয়ার ফিটের রেসিডেন্সিয়াল। আচ্ছা, কেউ যদি 1 লাখ টাকা বাজেট করে তাহলে তার ছোট একটা ফ্ল্যাটও হয়, ছোট একটা দোকান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ঢাকায় আমার আসলে কোনো ফ্ল্যাট নাই, আমি এখনো ভাড়া বাসায় থাকি। তো অনেকদিন ধরেই ভাবতেছি যে আমি একটা ফ্ল্যাট বুক করব, যেটা একবারে না, আস্তে আস্তে ধীরে ধীরে মাসে মাসে টাকা দিয়ে পরে কয়েক বছর পরে যেন নিজের হয়ে যায়। এইভাবে ঢাকায় ফ্ল্যাটের যে দাম, আমি যদি ফ্ল্যাট দেখে 1 পা আগাই তাহলে ফ্ল্যাটের দাম শুনে আমার 2 পা পিছনে যাইতে হয়। তাই ভাবলাম ঢাকার একদম ভিতরে হয়তো এই মুহূর্তে আমার জন্য না, আমার দরকার ঢাকার খুব কাছাকাছি রিজনেবল প্রাইস একটা গ্রিন সিটি, যাতে আমি ঢাকা খুব দ্রুত আসা যাওয়া করতে পারি এবং সময়ের সাথে সাথে খুব দ্রুত যেটার দাম খুব বাড়তে থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোথায়, কার কাছ থেকে, কাকে বিশ্বাস করব? তো আমরা এখন আসছি হচ্ছে আটিবাজারে। ভাই, আটিবাজারের যে হাউজিং সোসাইটিটা, এটা হচ্ছে আটিবাজার হাউজিং সোসাইটি নাকি নামটা? এই সোসাইটিটার নাম হচ্ছে আর্টি সোসাইটি। আর্টি সোসাইটি, রাইট। আচ্ছা। এই জায়গাটা সিলেক্ট করার কারণ কি? বেশিরভাগ মানুষই আমরা চাই একটা সুন্দর পরিপাটি গোছানো একটা জায়গা থাকার জন্য, হ্যাঁ, তা তো অবশ্যই। আবার সেটা হতে হবে সিটির মধ্যে। তো এই দুটোর কম্বিনেশন কিন্তু সিটিতে আমরা কম পাই। খোলামেলা নেই, খেলার মাঠ নেই, একটু হাঁটার জায়গা নেই, রাইট? এটা দেখছেন আপনি, মানে চারিদিক দেখলে মনে হবে যে এখানে আমি একটু থাকি। আবার এই জায়গাটা ওটাও হতে পারে যে আমি এখানে জবও করব, হয়তো ধানমন্ডির মতো প্রাইম কোনো লোকেশনে, ওখান থেকে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম 45 মিনিটসের ডিস্টেন্স। আচ্ছা, সো এই জন্য আসলে আমরা দেখেছি যে এটা একটা খুবই গোছানো, খুবই পরিকল্পিত একটা হাউজিং, খোলামেলা, আবার সিটির সাথে। আচ্ছা। আমি যেটা বলছিলাম যে আমার রিজনেবল প্রাইস লাগবে, ঢাকার খুব কাছাকাছি লাগবে। তো ওই দিক থেকে আমার হচ্ছে এখানে ধানমন্ডি কাছে, আবার বসিলাদিয়া কাছে, আমি আবার কেরানীগঞ্জ হয়ে বাবুবাজার হয়েও আসতে পারি। তো এই জন্য আমার মূলত এই জায়গাটা সিলেক্ট করা। আমরা যে জায়গাটাতে যাচ্ছি ওই জায়গার মালিককে এটা প্রিমিয়াম হাউস। প্রিমিয়াম। ব্যাপারটা তো এরকম না যে আপনারা মানে কিছু বছর বা 100 বছর এরকম জন্য লিজ নিছেন, ব্যাপারটা কি এরকম? একদমই না, এরকম না। আপনারা সরাসরি যে মূল জায়গার মালিক ছিল তার থেকে কিনে নিছেন? এক্স্যাক্টলি, এখানে দুইটাই আমি বর্ণনা করছি যে আমরা যে জমিটা নিয়েছি সেটা একদম সাবকাবলা দলিল মারণের মাধ্যমে যেভাবে জমি ক্রয় করতে হয় সেভাবেই ক্রয় করা। ইউজুয়ালি আমরা এটা পাওয়ার নিয়ে থাকি। সেই পাওয়ারটা মানে হচ্ছে আমরা তখন আমাদের যে ক্লায়েন্টরা, সেই ক্লায়েন্টদেরকে আমরা তখন সাবকাবলা করে দিতে পারি। তো এই সাবকাবলাটাও, যেটা আমার মনে হয় অনেকের কনফিউশন থাকে, অনেকে যখন শুধুমাত্র একটা স্পেস নেই, একটা ফ্ল্যাট নেই, অনেকে ওদের চুক্তিপত্রে থাকে ওই ফ্ল্যাটটার মেয়াদ যতদিন ততদিনই সে মালিক, যে 99 বছর বা 100 বছর। কিন্তু আমাদের মডেলটা ওরকম না। আমাদের মডেল হচ্ছে ল্যান্ডটাই আমরা ফার্স্ট ক্লায়েন্টরা নাই, ল্যান্ডের যে অংশ, না, এখানে তারপরে হচ্ছে বিল্ডিংটা হয়, তারপরে এখানে- জমির মালিক আজীবন। এইটা হচ্ছে আমাদের এই যে এক্সটেনশন পার্টটা, যেখানে আপনি আরো ওয়াইডার রাস্তা পাবেন। সকল ফ্যাসিলিটিগুলো আসলে এখান থেকে শুরু। আমরা যেই মূল আর্টি সোসাইটিতে আসছি, রাইট, আমরা এখন মাত্র এন্ট্রি নিলাম। এক্স্যাক্টলি, এখান থেকে entry। স্ট্যান্ডার্ড হাউজিং এর যত কিছু ফ্যাসিলিটি দরকার, একদম কবরস্থান পর্যন্ত। আচ্ছা। সিনিয়র সিটিজেন সোসাইটি বা ক্লাব, যেটা আমি বলছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠানের একদম স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত, মাল্টিপল কয়েকটা খেলার মাঠ, কমিউনিটি স্পেস, শপিং মল, এই সমস্ত ফ্যাসিলিটিগুলো, হসপিটাল, একটা যে বাউন্ডারির মধ্যে একটা হাউজিংয়ে আমি ওয়াকিং ডিস্টেন্সেই পাচ্ছি। ওই যে চিন্তা ভাবনা, যেখানে রাজুক স্ট্যান্ডার্ডটা বলে যে রাজুক একটা হাউজিংকে কখন অনুমোদিত করে, যখন এই কমন ফ্যাসিলিটিগুলো রাজুকের গাইডলাইন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ রাখে। মনে করেন খেলার মাঠ বললো, কিন্তু ছোট সাইজ খেলার মাঠ করলো, এটা কিন্তু অ্যাপ্রুভাল পাওয়া যায় না। তো সেই জন্য একটা ডেনসিটি চিন্তা করে, যে জনবসতি ঘনত্ব চিন্তা করে, ওই জনবসতির জন্য কতটুকু মাঠ লাগবে, কয়টা মাঠ লাগবে, সেই ক্যালকুলেট করে এখানে প্রত্যেকটা ফ্যাসিলিটি মনে করেন দেওয়া। তো সাধারণত যখনই কোনো ফ্ল্যাট বুকিং করতে যায়, ওই রিয়েল এস্টেট কোম্পানির মালিককে পাওয়া, সিইওকে পাওয়া কিন্তু খুবই দুষ্কর হয়।
আমরা আলহামদুলিল্লাহ সিইও কে পেয়েছি। ওয়েলকাম ওয়েলকাম। তো ভাই যেহেতু এটা আমার একটা স্বপ্ন বলা যায়, জি তো সেহেতু আমার প্রচুর কোশ্চেন আছে, অবশ্যই আমার প্রচুর কোশ্চেন আছে। Fine. ইভেন কিছু কোশ্চেন শুনলে আপনি রাগও করতে পারেন, তো যাতে সেজন্য আমি আগেই বলছি আমার প্রচুর আমি ভয় কোশ্চেন আছে। পাচ্ছি, অসুবিধা নাই, বাট উত্তর দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তবে আমরা আগে একটু যেহেতু অনেকটা লাইট কমে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে আমরা একটু প্রজেক্ট আপনাকে আগে দেখাই, আগে জি। দেখেন প্রজেক্টটা কেমন লাগে, জি তারপর ইনশাল্লাহ আমরা রুমে গিয়ে অফিসে গিয়ে আমরা বাকি আলোচনা করবো। ওকে ওকে জি সো আমাদের এইখানে হচ্ছে টোটাল 71 কাঠা জায়গা, 71 মানে কাঠা 3.5 বিঘা জায়গা থেকে একটু বেশি, শতাংশ হিসাব করলে কত? শতাংশ হিসেবে 108-10% মতো, আচ্ছা আচ্ছা বাট এটা একটু গুণ দিতে হবে এক্সাক্টটা। আচ্ছা আচ্ছা সো মানে 71 কাঠা জায়গা, মানে 3.5 বিঘা থেকে একটু বেশি। আচ্ছা তো এইখানে আমাদের হচ্ছে টোটাল হচ্ছে 2 বাই ভাগ করছি আমরা এটাকে। এটা হচ্ছে রেসিডেন্সিয়াল পার্ট, এটা কমার্শিয়াল পার্ট। কমার্শিয়াল, কমার্শিয়াল মানে দোকান শপিং মল আর কি। মানে নিচে হচ্ছে মার্কেট থাকবে, উপরে উপরে ফ্ল্যাট flat থাকবে। থাকবে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ফ্ল্যাট বা শপিং মলের মধ্যে একটা কনফ্লিক্ট হয়, যে শপিং মলের ভিতর দিয়ে ফ্ল্যাটে যেতে হয়। কিন্তু আমরা যেহেতু এখানে এই ল্যান্ডটা কিন্তু 3 দিকে রোড, মানে ওই পাশটা দক্ষিণ দিকে একটা রোড, এটা উত্তর পাশেও একটা রোড, তারপর আবার পূর্ব দিকে রোড। সো আমরা মার্কেটের জন্য উত্তর পাশটা হচ্ছে শপিং মলের এন্ট্রেন্স, মানে ঢুকার জায়গা হচ্ছে উত্তর পাশটা, দক্ষিণ পাশটা হচ্ছে ফ্ল্যাটে ঢুকার জন্য, মানে অ্যাপার্টমেন্টে ওঠার জন্য। দুইটাকে সেপারেট রাখছি যাতে করে একটার সাথে আরেকটা কনফ্লিক্ট না হয়। আচ্ছা অনেক সময় আবার এটা নিয়ে অনেক কিছু ইস্যু থাকে, সব না না দোকানদার, এটা তো সাধারণ, আমি দোকানের মাঝখান দিয়ে যদি আমার বাসায় যাইতে হয় এটা তো এটা খুবই ভালো খারাপ। লাগবে না, হ্যাঁ। আবার ধরেন এখানে আবার ধরেন এই উপরে যেমন হচ্ছে শপিং মল শেষ, তারপর একটা ফ্লোর আছে প্রায় 40,000 স্কোয়ার ফিট, আচ্ছা। সেটা টোটাল আমরা রেখেছি হচ্ছে সুইমিং পুল, খেলার মাঠ, তারপরে কিড জোন, তারপরে মানে আপনার ইনডোর গেমিং এর অনেক ফ্যাসিলিটি। ওইটা কি মার্কেটের ওনাদের জন্য না না, যারা ফ্ল্যাট ওনারদের জন্য। ফ্ল্যাট ওনাদের জন্য? সো মানে শপিং মল শেষ, তারপর একটা ফ্লোর, এই ফ্লোরটা টোটালি হচ্ছে সকল ধরনের ফ্যাসিলিটি গুলা। আচ্ছা সো এইটাতে আবার শপিং মলের লোকজন উপরে উঠতে পারবে না, এটা একান্তই হচ্ছে ওই পাশে যারা মানে ফ্ল্যাটের যারা ঢুকে ফ্ল্যাটে এন্ট্রি যারা ওই দিক থেকে ওই দিক আসতে থেকে আসতে পারবে। কারণ হচ্ছে কি, এখানে আমরা চাচ্ছিলাম একটা কন্ডোমিনিয়ামের সকল ফ্যাসিলিটিগুলো রাখা। আমরা জানি যে একটা মানে এখনকার বাচ্চারা বা আমরা যে পরিবেশে এখন ঢাকা শহরে হয়ে গেছে, খুবই লিমিটেড জায়গা, এবং হচ্ছে সেখানের মধ্যে কিন্তু অত ফ্যাসিলিটি নেই, খেলার জায়গা নেই, মানে 4 দেয়ালের বন্দী হয়ে যাচ্ছে। তো আমার কথা হচ্ছে যে ছোট্ট পরিসরে হইলো, বাট যে তাকে সকল ফ্যাসিলিটিগুলো যদি দিতে পারি, তাহলে হয়তো তার ভবিষ্যতে একটা বেটার একটা ইয়ে হইতে পারে, খেলাধুলার মধ্যে বড় হবে। আমি আসলে আসার আগে কিছুটা ঘাটাঘাটি করছি, আচ্ছা, কিন্তু আমার ইচ্ছা আমি আপনাদের থেকে আবার শুনবো জি। এবং আমি ভিডিও করে রাখবো, মাঝে মাঝে আমি নিজে এটা দেখতে পারি আর আপনাদেরকে ধরতে পারি, ভাই এটা বলছিলে। গ্রেট, এটা আমাদের জন্য বিগ অপরচুনিটি আমি মনে করি। আমরা যারা এই ইন্ডাস্ট্রিতে যারা আছে, আমরাও প্রায় সময় প্রশ্নের সম্মুখীন হই আচ্ছা যে ভাই আমি ওইখান থেকে একটা ফ্ল্যাট নিছিলাম বা ওইখান থেকে একটা ল্যান্ড নিছিলাম, খুব বাজে এক্সপিরিয়েন্স, সবাই ঠকাইছে। তো আমরাও চাই জবাবদিহিতার জায়গা থাকি। যেমন আপনি যদি বললেন যে আগামী 3 মাস পরে একটা আপডেট, তারপর 3 মাস, আমি চাই এরকম যদি মনে করেন আপনি যদি আল্লাহ যদি সুযোগ হয়, সকল জিনিস যদি আপনার ঠিক থাকে, আপনার যদি কনভিন্সড হন যে না ঠিক আছে আমাদের সকল জিনিসগুলো ঠিকঠাক আছে, তাহলে আমিও মনে করি আমরা একটা জবাবদিহিতার মধ্যে থাকলে হবে কি, যে আমরা অলওয়েজ মানে থাকবো যে না ঠিক আছে, আমি ঠিকমতো আমার কমিটমেন্ট আছে, এটা দিতে হবে। যাই হোক, তাইলে এই জায়গাটা ছিল পুরো জায়গাটা না? জি এটা পুরো জায়গাটা। এখানে আপনি দেখবেন, যদি আমি ড্রোন ভিউতে দেখাই, সো তখন যে দেখবেন যে আপনি এখানে 3টা রোড আছে, 3 পাশে 3টা রোড। সো তার চেয়েও বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এটা আর্টিস্ট সোসাইটির সবচেয়ে বড় ল্যান্ড এবং সবচেয়ে মানে কি বলে কমার্শিয়াল জোনটার মধ্যে পড়ছে এটা। আচ্ছা আচ্ছা, আপনি দেখবেন এরকম এত বড় ফ্লট এখানে নাই। আর এটাই তো মানে স্ট্রাকচারটা না? এটা হচ্ছে আমাদের মাস্টার প্ল্যানের একটা অংশ, নাইট ভিউটা। আচ্ছা 5 তলা পর্যন্ত শপিং মল, উপরে হচ্ছে আপনার হচ্ছে 14 তলা হচ্ছে রেসিডেন্সিয়াল পার্ক। 14 তলা, 14 তলা, মানে 5 আর 14 টোটাল সব মিলে 20 তলা, 20 তলা। G+19। কয় বছর লাগবে ভাই? এটা টোটাল আমাদের 52 মানে 50 মাস হচ্ছে আমাদের প্ল্যান, মানে 4 বছর 2 মাস। আচ্ছা 4 বছর 2 মাসের মধ্যে হ্যান্ড ওভার করা। আচ্ছা, তো কিছু অংশ আবার একটু আগে হয়ে যাবে, যেমন নিচের পার্টটুকু অনেকগুলা জিনিস হচ্ছে আগে দিতে মানে পারবো। তার মানে হচ্ছে 4 বছর, 4 বছরের প্ল্যান। আর হচ্ছে এখানে আমরা আবার হচ্ছে এই যে 4 বছর আপনি দিতে আর পারবেন? কাজ শুরু হওয়ার টাইম হচ্ছে 6 মাস, টোটাল মোটামুটি 4.5 বছরের মধ্যে টোটাল। 4.5 বছরের মধ্যে আপনি দিতে পারবেন? হ্যাঁ, সেটা আমরা এই পরিকল্পনা আমরা কাজ করতেছি। এখানে একটা ব্যাপার হচ্ছে যে ভাই, আপনি যদি চিন্তা করেন যে এখানে কিন্তু আমরা প্রতি মাসে মাসে আপনি ইনস্টলমেন্টের মাধ্যমে বিলিংটা হচ্ছে, মানে আপনি আজকে যে পেমেন্টটা করতেছেন, এই পেমেন্টের পর আগামী 2 মাস পরে 3 মাস পরে আপনি তো দেখতেছেন এই কাজ হচ্ছে কিনা, হইলে দেন 3 মাস পরে আবার একটা পেমেন্ট দিবেন, যদি না হইলে তো আপনি দিবেন না। সো এটা ডিপেন্ড করতেছে দুইটা পক্ষের জায়গা থেকে। আমরা হচ্ছে কাজটা করে আপনাকে হ্যান্ড ওভার করবো, আর পাশাপাশি যারা শেয়ার হোল্ডাররা যারা এখানে ফ্ল্যাট নিচ্ছে, তারাও তো আসলে টাকাটা ওই কম্বিনেশনটা মিলাইতে হয়, ওনারও রাইট টাইমে টাকাটা দিতে হয়,
আবার আমরাও রাইট টাইমে কাজটা করা, দুইটা পক্ষের আবার আমরা একটা চুক্তি করি, যেখানের মধ্যে যেমন 48 মাসে যদি 1 মাস বেশি লাগে সেটা আমি আপনাকে পে করতে হবে রেন্ট হিসেবে, আমাদের চুক্তি করতে লিখিত রাখি সবকিছু। আচ্ছা, এবং আপনিও যদি আমাকে রাইট টাইমের মধ্যে যদি আমরা কিছুটা মানে অনেকের অনেক রকমের সমস্যা তৈরি হয় সেটা তো আমরা কনসিডার দিকে দেখি, কিন্তু যদি কেউ যদি খুব বেশি ঢিলা হয় তাকেও জরিমানার ব্যবস্থা করি। তো দুইটা পক্ষই এটা এখন মানে এটা অনেকে শুনলে মানে খারাপও মনে করতে পারে বা জি। কি মনে করবে জানি না। আমার এক্সিট প্ল্যানটা মানে ব্যাপারটা হচ্ছে আমি নিছি, আলহামদুলিল্লাহ আমার অবস্থা এখন ভালো। যাই আছে আমি নিচ্ছি, জি, কিন্তু আগামী 6 মাস 1 বছর 2 বছর মধ্যপথে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। খারাপ হইতেই পারে। হ্যাঁ, এটা হতেই এটা পারে। তো আমার এই মানে আমার তখন আমার কি হবে? এইটা আপনি জানবেন যে আমাদের এখানে যেটা মানে যেটা করি আমরা, প্রথমত হচ্ছে আপনি যখনই যদি মানে একটা সমস্যা হয় না আমাদেরকে ইনফর্ম করলে আমরাই আপনাকে পুরোপুরিভাবে এখান থেকে এক্সিট করার ব্যবস্থা করে দেবো, আমি হয়তো বিক্রি করে দেবো নতুন করে। আচ্ছা, যেটা হয় কি, ধরুন কনস্ট্রাকশন একটা স্ট্রাকচারে চলে যায়, যখন 2 তলা 3 তলা বা একটা স্ট্রাকচার ভিজিবিলিটি চলে আসে, তখন কিন্তু এটার প্রপার্টিটার দাম বেড়ে যায়, তখন কিন্তু আপনি চাইলে স্কোয়ার ফিটে সেল করতে পারবেন, যেটা হয়তো আপনি আজকে শেয়ারের মাধ্যমে নিচ্ছেন, আজকে একটু টাকা দিচ্ছেন, কালকে একটু দিচ্ছেন, কিন্তু এটা যখন ভিজিবল একটা জায়গা চলে আসে তখন কিন্তু এটা প্রাইস বেড়ে যায়, তখন মনে করেন যে অলমোস্ট 20-30% অনেক সময় আপনি এক্সট্রা অ্যামাউন্ট নিয়ে, ধরুন আপনি এখানে খরচ করছেন এখন পর্যন্ত 20 লাখ টাকা, আচ্ছা। এই 20 লাখ টাকার সাথে এডিশনাল প্রফিট সহকারে আপনি এখান থেকে এক্সিট নিতে পারবেন। এখন সেটা যদি আমি নিজে কারো কাছে সেল করি সেটাও পারবো, সেটাই আর ওই সময়ের ল্যান্ডের প্রাইস অনুযায়ী আপনিও যদি বেশি দামে সেল করতে পারেন সেটা সেই প্রফিট আপনি আমাকে সে share প্রফিটটা করবেন। নিতে পারবে। তো এটা আপনি এটা হচ্ছে কিন্তু আমরা মালিকানা দিচ্ছি আপনাকে, সাবকাবলা দলিল করে দিচ্ছি আপনাকে, সো আপনি যে কোনো সময় যে কোনো জায়গাতে বিক্রি করতে পারবেন, বাট এটা আমাদেরকে ইনফর্ম করেই করতে হবে, বিকজ অফ পরবর্তীতে যিনি আসবেন তিনিও তো আমাদের এই প্রপার্টির একটা অংশের মধ্যে থাকবে, সো এটা আমরা মানে দুই পক্ষ সমঝোতার মাধ্যমে বিষয়টা করতে করি। এই অফিসটা আপনাদের পার্মানেন্ট অফিস না? না, এইটা হচ্ছে মূলত আমাদের যে যারা ক্লায়েন্ট, এটা হচ্ছে একটা গ্লাস হাউস, আচ্ছা, আমাদের কাজ শেষ হয়নি এখনো, কাজ চলতেছে। হ্যাঁ। তো এটা মূলত আমাদের যারা ক্লায়েন্টরা আসবেন এখানে আসলে যেন একটু বসার জন্য, মানে কনস্ট্রাকশন পিরিয়ডে যেন এসে দেখতে পারেন এবং বসে, তো তারা হয়তো অনেক সময় রিল্যাক্স হওয়ার জন্য বা দেখলো, ফ্যামিলি নিয়ে আসলো, আসার সময় যেন আইসা বৈশাখ কিছু চা কফি বা একটা নাস্তা টাস্তা করতে পারে এবং রেস্ট নিতে পারে। তো এটা মানে মূলত কোন জায়গায় সে কিনলো সেটা সরাসরি এসে বৈশা দেখতে পারবে। আপনাদের হেড অফিসটা হচ্ছে? হেড অফিসটা হচ্ছে আপনার গুলশান 2 সার্কেলে, এখান থেকে আমরা অপারেট করি পুরো প্রজেক্টগুলো বিভিন্ন জায়গায়। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে মানে আমার এখানে সাইডে বসার জন্য আর কি একটা ছোট্ট অফিস। আচ্ছা, আচ্ছা তো ভাই, এখান থেকেও যেন আসলে সবকিছু দেখা যায়। তো আমার প্রথমে ইচ্ছা ছিল যে একটা ফ্ল্যাট বড় দেখে, কিন্তু যেহেতু একই জায়গায় আমি দুইটা জিনিস পাচ্ছি, আপনি আমাকে একটু এই কমার্শিয়াল যে স্পেসটা, এটা টোটাল তো 5 তলা, 5 তলায় কি কি আছে আমাকে একটু বলেন, তাইলে আমি চেষ্টা করব যে ফ্ল্যাটটা একটু ছোট চুজ করে আবার যাতে একটা দোকান চুজ করতে পারি। গ্রাউন্ড ফ্লোরে কিন্তু সুপার শপ থেকে শুরু করে ডেইলি কমোডিটিস এই ধরনের প্রোডাক্টগুলো সবগুলো এখানে থাকবে। লেভেল 1 এবং লেভেল 2 ব্র্যান্ড শপগুলো, বিভিন্ন ব্র্যান্ডের শপগুলো। shopগুলো। জি, লেভেল 3-তে ইলেকট্রনিক্স থেকে শুরু করে জুয়েলারি বিভিন্ন শপ থাকতেছে। আচ্ছা। লেভেল 4-এ হচ্ছে ফুড কোর্ট এবং একটা বেবি ল্যান্ড থাকবে বাচ্চাদের আচ্ছা। জন্য। আচ্ছা, আর এই তার উপরে হচ্ছে ওই যে ভাই যেটা বলতেছিলেন যে লাউঞ্জ এরিয়া, সুইমিং পুল টুল যেগুলো থাকবে। এক্স্যাক্টলি। হ্যাঁ, এখানে প্রাইসিংটা কত? জি, প্রাইসিংটা সহ আমি দেখাচ্ছি আপনাকে। পুরো রেসিডেন্সিয়ালের ফ্যাসিলিটিটা একটু বোঝানোর চেষ্টা করি প্রথমেই। আচ্ছা, এইটা তো স্ট্রাকচার বাইরে থেকে দেখছিলাম একরকম, হ্যাঁ হ্যাঁ, আসলে ভিতরটা কেমন তা আমরা দেখতে ফ্লোর পাচ্ছি। প্ল্যান বা এরকম কিছু বলেন? জি, জি, এইখানে আমরা দেখলেই বুঝতে পারবো যে প্রায় 60% এরিয়া আমরা ছেড়ে দিচ্ছি, আর 40% এর মধ্যে এই রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটিগুলা প্রতিটা ফ্লোরে দেওয়া আছে। তো এই 40% এর মধ্যে আমাদের 3টা আলাদা আলাদা টাওয়ার, 3টা আলাদা আলাদা হ্যাঁ, টাওয়ার। এই 3টা আলাদা আলাদা টাওয়ার হচ্ছে একটা ক্রাউন, একটা ম্যাজেস্টি, একটা ইম্পেরিয়াল, 3টা নাম দিয়েছি আমরা। এবং প্রত্যেকটাতেই বিভিন্ন সাইজের আছে, একদম মানে 550 থেকে শুরু করে 2055 পর্যন্ত 2055 স্কয়ার ফিটের ফ্ল্যাট। স্কোয়ার ফিটের রেসিডেন্সিয়াল ফ্ল্যাট। আচ্ছা, আচ্ছা। জি, স্কয়ার ফিটের যে দামটা, জি, জি, ওটা কি 2000 এরটা যেই প্রাইস, ছোটগুলো এক্স্যাক্টলি আপনি ওইটা দিয়ে মাল্টিপ্লাই করবেন। যেমন আমাদের আনুমানিক খরচ হচ্ছে 3900 টাকার মতো,
ল্যান্ড শেয়ার এবং কনস্ট্রাকশন সহ। তো আচ্ছা। সেটা আমাদের ওই ৩,৯০০ পার স্কোয়ার ফিট। পার স্কোয়ার ফিট। পার স্কোয়ার ফিট। জি। এটার যে প্রাইসটা মানে 2055 স্কোয়ার ফিটের যদি আমরা আনুমানিক যেটা বলছি যে ল্যান্ড শেয়ার প্রাইস এবং কনস্ট্রাকশন খরচ সহ এটা আনুমানিক আসবে 80 লাখের কাছাকাছি, 80 লাখ আসলে প্লাস, এটার কাছাকাছি। 80,14,500 ক্যালকুলেশন এই মুহূর্তে আসছে। আচ্ছা। তো এইটা আপনি আবার কয়েকটা তার মানে পার্টে ভাগ এটা করে হচ্ছে দিতে পারবেন। ২,০০০ স্কোয়ার ফিট, তো জি ১,০০০ এর মধ্যে গেলে আমার ৪০ এর নিচে নেমে আসবে না? জি জি, অবশ্যই অবশ্যই। আমাদের মনে হয় ওইটা মানে 30-এর নিচেও আছে। এটা হচ্ছে 725, এটার দাম কত আসে? 725-এর ডিটেলটা আমরা একটু দেখার চেষ্টা করি, যেহেতু কয়েকটা লেয়ারে আপনি পেমেন্টটা করবেন। আমাদের এইটা প্রথমেই দেওয়া আছে ল্যান্ড শেয়ার প্রাইসটা। ল্যান্ড শেয়ার প্রাইসটা আসে মানে আমাকে যে সাবকাওলা করে জমিটা সাতটা দিবেন, আমরা রেজিস্ট্রেশন করে দিব। এটা 9,06,250 টাকা। এই 9 9,06,250 টাকা আবার 2 ভাগে দেওয়া যাবে। 2 ভাগ বলতে আরো কয়েকটা ইনস্টলমেন্ট অ্যাড হবে। যেমন প্রথমে আপনি দিবেন 3 লক্ষ টাকা বুকিং মানি। বুকিং মানে? তারপরে এটা সুবিধাটা কি, আপনি একটা নির্দিষ্ট ফ্লোরে নির্দিষ্ট ফ্ল্যাট চুজ করে ফেলতে পারবেন। তো ওইটা আমরা তখন আপনার নামে বুক করে রাখবো, আর কেউই ওটা নিতে পারবে না। সেই বুকিংটার জন্য 3 লক্ষ টাকা এখানে তো কোনো লটারি সিস্টেম নেই। লটারি সিস্টেমটা, এবং যেটা এটা বুঝছি অনেক ওইটা। কনফিউশন দূর করে কিন্তু আচ্ছা। পরবর্তীতে এটা নিয়ে অনেক ডিসপিউট বা কনফ্লিক্ট তৈরি হয়। তো এটার পরবর্তীতে যে টাকাটা থাকছে 6,06,000 টাকা, এইটা কিন্তু আবার 2টা সুবিধা আছে আপনার। আপনি যদি একবারে দিতে চান, দিয়ে নিলে আমরা এখনই আপনাকে সাবকাবলা করে দিতে পারবো কিছুদিনের মধ্যেই। আর এইটাকে আবার আগামী 6 মাসের কিস্তিতেও আপনি দিতে পারবেন, বাকি 6 লক্ষ টাকা যেটা আসছে। এই সুবিধাটা রয়্যাল সিটির জন্য এক্সক্লুসিভ একটা সুবিধা। আচ্ছা। আদারওয়াইজ প্রত্যেকটা প্রজেক্টে আমরা একসাথে নিয়ে থাকি। এরপরে যেটা আসে একটা ছোট্ট ডেভেলপমেন্ট চার্জ আছে, আর তারপরে আসে কনস্ট্রাকশনটা। যখন কনস্ট্রাকশন আমরা শুরু করব, 48 কিস্তি আপনি দিতে পারবেন, প্রতিটা কিস্তিতে পড়বে 38,000 টাকা। 48 কিস্তি মানে হচ্ছে কয় বছর যায় ভাই? এটা 4 বছর। 4 বছর। মানে ভাইয়ের সাথে বাইরে যেটা জি, আলাপ করছিলাম আর কি। হ্যাঁ। যেটা 38,516 টাকা করে প্রতি কিস্তি হবে, যেটার আনুমানিক টোটাল ভ্যালু আসবে 18,48,750 টাকা। আচ্ছা। জি। তাহলে 18,48,00,000 মানে 18.5 প্লাস হচ্ছে 9 হচ্ছে জায়গা বাবদ, জি, আর হচ্ছে আপনার ডেভেলপমেন্ট চার্জ এখানে 72,000 ডেভেলপমেন্ট চার্জটা হচ্ছে ডেভেলপমেন্ট চার্জ। জি, কত পার্সেন্ট এটা? এইটা পার্সেন্টেজ থেকে আমরা অ্যাকুরেট করার চেষ্টা করেছি। যেমন এখানে ড্রেনেজ, ইলেকট্রিসিটি, কেবলিং চার্জ, ডিজিটাল সার্ভে, সয়েল টেস্ট, আর্কিটেকচারাল ডিজাইন, ওই যে কনস্ট্রাকশন শুরু হওয়ার আগে বেশ কিছু প্রিপারেশন যে থাকে, এই ল্যান্ড ডেভেলপমেন্টের ছোট কাজ থাকে, লেবার শেড করা, এই ডেভেলপমেন্টগুলো রিলেটেড কাজগুলো আমরা এই আর টাকা এইগুলা সবগুলা একসাথে করে ওই 3900 টাকা যেটা টোটাল কত আসতেছে। জি, এটা আপনাকে বলি, এই যে ইউনিটটা দেখছিলাম 725, 28,27,500, যেটা আপনি 40-এর কম বলছিলেন, আসলে এটা 30-এর কম। এটা সমস্ত খরচ ইনক্লুডেড। তারপরে আমরা অ্যাপ্রক্সিমেট বলি কেন, কারণ হয়তো নানা কারণে একটু পরিবর্তন হতে পারে, আপনিও জানেন। নানা কারণ বলতে আপনি হয়তো আপনার ফিটিংস গুলা যখন লাগাবেন সেখানে হয়তো আপনি একটু এক্সপেন্সিভ আপনি নিজের পছন্দ মতো করলেন। জি, ওই সুযোগটাও থাকে। ওই সুযোগটা থাকে। জি, আচ্ছা, এবার তাহলে আমরা একটু দোকান দেখি। আচ্ছা, তাহলে কমার্শিয়ালের ডিটেলে আমরা একটু যাচ্ছি। কমার্শিয়ালে আমরা যেটা বলছিলাম যে আমাদের 5টা ফ্লোর কিন্তু 5টা ডিফারেন্ট ক্যাটাগরিতে ভাগ করা। তো আপনার কোনো চয়েস আছে যে আপনি কোন ধরনের যেহেতু আমার একটা business-এর- ছোটখাটো ব্র্যান্ড আছে, তো ব্র্যান্ড শপ মনে হয় দোতলায় বলছিলেন, রাইট, ওই দিকের দোতলা তিনতলা যে কোনো একটা আপনি চুজ করতে পারেন। এখানেও ওই দিকের কোনো বিভিন্ন সাইজের আছে। এখানে 150 থেকে শুরু করে প্রায় 550 বা এরকম আশেপাশে স্কোয়ার ফিটের আছে। আপনি এখানেও কি ইকোনমিক দেখতে যাচ্ছিলেন নাকি একটু বড় সাইজের দোকান? বড়ও না একদম ছোটও না। আপনি হচ্ছে যে আমাকে এটাও তো মনে হয় সেম হবে যে স্কোয়ার ফিটের টাকা অনুযায়ী রাইট, আপনি আমাকে হচ্ছে মূল স্ট্রাকচারটা দেখান, পরবর্তীতে টাকার অ্যামাউন্টের উপরে ডিপেন্ড করে আমি একটা চুজ করবো। জি জি। এটা কি সিলেক্ট করার সুবিধা আছে যে হ্যাঁ, আমার এই হ্যাঁ। দোকানটাই হবে? হ্যাঁ, অবশ্যই। এবং আমরা ফ্ল্যাটের মতোই আপনি এখন থেকেই যেই নাম্বার দোকানটা আপনি যেই ফ্লোরে চুজ করবেন ওটাই আপনার থাকবে। এখানে যেহেতু বেশ কিছু প্রাইম লোকেশন ওয়াইজও আছে, যে আপনি এন্ট্রান্সের জায়গা থেকে তারপরে কর্নার বিভিন্ন জায়গার মানে চুজ করার সেই সুযোগটা আছে। আবার অনেক সময় আছে কি একসাথে বড়টা না নিয়ে অনেকেই দুটো ছোট নিয়ে সেটাকে মার্জ করে নিতে Merge পারে। করে নিতে পারে। এটা পাশাপাশিও মার্জ করা যায়, আবার সামনা পিছনে সামনে পিছনে দুইটা merge লবিকেও করা যায়। একসাথে কানেক্ট করা যায়। কানেক্ট করা যায়, এরকম সুবিধা ওই সুযোগ আছে। জি। একটা দোকানের দাম ধরেন যে 150 স্কোয়ার ফিটের ছোট একটা দোকানের দাম কত আসে? সো প্রাইসিং এর কথা যদি বলি, আপনি ওই ফ্লোর ভেদে আবার প্রাইসিংটা একটু ডিফারেন্ট। আচ্ছা। যেখানে 20 থেকে শুরু 20,000 টাকা পার স্কোয়ার ফিট, সেখান থেকে 30,000 টাকা পার স্কোয়ার ফিট পর্যন্ত আছে। আচ্ছা। তো আপনি যেহেতু সেকেন্ড বা থার্ড ফ্লোরে চুজ করছেন, সেকেন্ড ফ্লোরে যদি আমরা চিন্তা করি পার স্কোয়ার ফিট 28,000 টাকা।
তো আমরা যদি দেখি 150 স্কোয়ার ফিটের যদি আপনি চুজ করেন, সেটা আনুমানিক প্রাইস আসে 42 লাখ টাকার মতো। 42 লাখ টাকার মতো। এটা 30% আপনাকে ডাউন পেমেন্ট হিসেবে দিতে হবে, দিলে তখন আমরা রেজিস্ট্রেশনটা করে দিতে পারবো। 30% ডাউন পেমেন্ট। জি, 30% ডাউন পেমেন্টে আসবে 12,60,000-এর কাছাকাছি, এবং এই 12,60,000 টাকাও আপনি 6টা কিস্তিতে দিতে পারবেন ওই প্রথম 6 মাসে। প্রথম 6 মাসে। তাহলে আমরা রেজিস্ট্রেশনটা করে ফেলবো। তারপরে যে 48 মাস থাকছে, সেই 48 মাস আপনি প্রতি মাসে 61,250 আনুমানিক এরকম কাছাকাছি কিস্তি দিবেন। মানে আমি হোক আর অন্য কেউ হোক, কেউ যদি 1 লাখ টাকা বাজেট করে তাহলে তার ছোট একটা ফ্ল্যাটও হয়, ছোট একটা দোকান। হ্যাঁ, আপনি খুব ভালো শর্ট টাইমে ক্যালকুলেট করে রাইট। বিল্ডিং তো আপনার একটাই, মানে একই জায়গার মধ্যে। আপনার কমার্শিয়ালের মধ্যে আপনার স্কোয়ার ফিট প্রায় 20,000 থেকে শুরু, আর ইয়ার মধ্যে আপনার বিল্ডিংয়ে ওইটার মধ্যে মাত্র 3900 টাকা। এটা এত বেশি ডিফারেন্ট হওয়ার কারণটা কি? আচ্ছা, এটা দুইটা বড় কারণ আছে। আচ্ছা, প্রথম কারণটি হচ্ছে যে আপনি দেখেন এখানে ডিজাইনটা দেখলেই বুঝবেন, এবং আমরা কমনলি দোকানে গেলে কি হয় দেখবেন যে সামনে যে জায়গাগুলো সেগুলো কিন্তু দোকানেরই অংশ, মানে সেখানে থেকেই পারচেজ সেলটা হয়, তাই না, কেনা বেচা হয়। তো এই যে কমন যে স্পেসটা সব এখানকার ব্যবসায়ীরা বা দোকান এর মালিকরা উপভোগ করবে, সেটা হচ্ছে প্রায় 70%। মানে এটা রেসিডেন্সিয়ালের সাথে মিলবেই না, বুঝতে পারছি। প্রায় 70%, যেটা মাত্র 10% দোকানের সাথে যুক্ত করা। তার মানে বাকি 60% কিন্তু আপনি কোনো রকম পেমেন্ট ছাড়াই সেই জায়গাগুলোর সুবিধাটা নিচ্ছেন। বুঝতে পারছি। মানে গেট থেকে শুরু জি। করে মানুষটা যখন আমার একদম। মার্কেটে ঢুকলো, একদম ও তো আপনার কমন যত স্পেস আছে জায়গাগুলো দিয়েই হাইটা আসছে। সেটা একটা বিষয়। আরো একটা বিষয় হচ্ছে একটা দোকানের কমার্শিয়াল একটা স্পেসের কিন্তু ভ্যালু অনেক বেশি। অনেক বেশি। ইভেন আপনি যদি এটাকে ভাড়াও দিতে চান, সেখান থেকে আপনি একটা বড় অ্যামাউন্ট কিন্তু সেই সিকিউরিটি মানি হিসেবে নিতে পারবেন। Advance সেটা কিন্তু যেটা বলে। অ্যাডভান্স যেটা বলি। তো সব মিলিয়ে কিন্তু এই কমার্শিয়াল স্পেসের আসলে ভ্যালু এবং স্পেস বেশি পড়ে, সে কারণে প্রাইসটা একটু ডিফারেন্ট। একটু ডিফারেন্ট হয়। আচ্ছা, এখন তো প্রাইস ট্রাইস সবকিছু জানলাম। তো মানে সবকিছু জানার পরও মনের মধ্যে একটা ভয় থাকেই যে যে আমার টাকার সিকিউরিটিটা কি, বা আপনারাও যে প্রতারণা করবেন না, সঠিক টাইমে আমাদেরকে এগুলা বুঝিয়ে দিবেন, এটার সিকিউরিটিটা কি? আপনি 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 আমাকে এটাকে কিভাবে ডিসক্রাইব করবেন আর কি? প্রথমত হচ্ছে ভাইয়া, যেটা আমি যে আমাদেরকে হয়তো বা সজল ভাই আমাদের প্রাইসিংটা নিয়ে কথা বললাম আপনাকে, আমরা কিন্তু মানে প্রথমেই এই ল্যান্ডের যে পার্টটুকু আছে এটা প্রথমে দলিল করে দিচ্ছি। ওই জায়গাটার মালিক আপনি নিজে হয়ে যাচ্ছেন, আমি নিচেও বলছিলাম আপনাকে। হ্যাঁ, তো প্রথমে আপনি জায়গার মালিক হয়ে গেলেন। এটা আগামী 6 মাসের মধ্যে কিন্তু ল্যান্ড ওনার কিন্তু আমি আর থাকতেছি না, এটা থাকতেছে হচ্ছে যারা এখানে ফ্ল্যাট নিচ্ছে বা শপ নিচ্ছে। আপনি আরেকটা জিনিস হচ্ছে যে এখানে যারা শপ নিচ্ছে, দোকান নিচ্ছে, তারাও কিন্তু সাবকপরা দলিল পাচ্ছে। এমন হয় অনেক জায়গাতে শুধু পজিশন নেয়, কিন্তু তা না, আমরা জায়গাও দলিল করে দিচ্ছি। দ্যাট মিনস হচ্ছে এই জায়গাটার মালিক আপনি। এখন আপনি কিস্তির মাধ্যমে আস্তে আস্তে করে টাকা দিচ্ছেন, কনস্ট্রাকশনের টাকাটা। এখন আমি প্রথম ইনস্টলমেন্ট দিলাম, দ্বিতীয় ইনস্টলমেন্ট দেওয়ার আগে প্রথম ইনস্টলমেন্টে কাজ হচ্ছে কিনা সেটা আপনি দেখতে পারবেন পুরোপুরিভাবে। হলে যদি কাজ না হলে আপনি পরের ইনস্টলমেন্টে দিবেন কেন, তাই না? আচ্ছা, অ্যাকাউন্টেবিলিটির জায়গা আছে। আরেকটা বড় জিনিস হচ্ছে, আপনি হয়তো অনেকে আমাদের প্রিমিয়াম সম্পর্কে হয়তো অনেকে জানে যে আমরা কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট, আমাদের সিসি ক্যামেরা প্রত্যেকটা জায়গাতে আপনি চাইলে অ্যাপসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি লাইভ দেখতে পাবেন কনস্ট্রাকশন চলাকালীন সময়ে। একদম আপনার খরচ সহকারে প্রত্যেকটা জায়গা একদম আপনার আজকে বিকালবেলা ঢালাই হওয়ার কথা হচ্ছে কিনা, হ্যাঁ, এই টাইমিংগুলো আপনি কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পাবেন। মানে হচ্ছে যে আপনার এই 100-এরও বেশি শতাংশ জায়গা হ্যাঁ। পুরাটাই সিসি ক্যামেরা আওতাভুক্ত থাকবে। একদম, মানে আপনি পুরো লাইভ বিভিন্ন অ্যাঙ্গেল আপনি দেখতে পারবেন। মানে আন্ডার কনস্ট্রাকশনের সকল ওয়ার্ক। এক্স্যাক্টলি। আপনিও জানেন আমাদের বেশিরভাগ ক্লায়েন্টরা হচ্ছে দেশের বাইরে থাকে। দেশের মানুষজন হয়তো আয়সা দেখলো, তার প্রতিনিধি পাঠালো, কিন্তু অনেক সময় দেশের বাইরে যখন থাকে এই মানুষটা বেশি অসহায় থাকে, কারণ তার একটা লোক পাঠানো দেখানো তার জন্য অনেক চ্যালেঞ্জ। তো আমরা মূলত এই মানুষগুলোর জিনিস চিন্তা করি, বেশিরভাগ প্রবাসীদের কথা চিন্তা করি আমরা এটাকে কিভাবে নেক্সট লেভেলে নেওয়া যায়। দেন সেখান থেকে আমরা অ্যাপস নিয়ে আসছি। অ্যাপসের মধ্যে ওইখানে পুরো জিনিসটাকে অ্যাপসের টোটাল অ্যাপসকে কি হচ্ছে না হচ্ছে পুরো অ্যাক্টিভিটি তো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি, কিন্তু তার বাইরেও আমরা একদম পুরো লাইভ দেখতেছে ওই অ্যাপসের থ্রুতেই। একসময় আমি বলতেছিলাম, ওই কয়েকদিন আগে আমি সৌদি আরব গেলাম, এখানে একটা ক্লায়েন্ট আসছে এসে বলতেছে, আপনার কোথাও একটা ভিডিওতে দেখেছিলাম আপনি বলছেন যে এই ল্যান্ড জাস্টিফাই করার জন্য কোনো লয়ারকে দিয়ে যদি আমি এটা, মানে আমি বলছিলাম যে কোনো লয়ারকে দিয়ে যদি এটা দেখাইতে যে খরচটা হয়, এটা প্রিমিয়াম হোমস প্রয়োজনে আপনাকে ডিসকাউন্ট করে দেবে। আচ্ছা, আচ্ছা। সো জায়গা জমিনের বিষয়গুলো অবশ্যই ভেরিফাই করা উচিত, কারণ এগুলো না করে, এবং পাশাপাশি যে বললাম কনস্ট্রাকশন চলাকালীন সময় তো জিনিসটাতে প্রত্যেকটা শেয়ার হোল্ডার বা দোকান ওনার এখানে কিন্তু কানেক্টেড থাকতেছে আমাদের সাথে। আচ্ছা, তো আলটিমেটলি ওই যে প্রতারণা বলি বা জায়গাটা বলি, সেটা তুলনামূলকভাবে একদম মনে করেন আপনি ভালো জানেন। যেমনটা বলছিলেন যে
ঢালাই আজকে হওয়ার কথা, আপনি সিসি ক্যামেরায় দেখলেন যে ঢালাই হচ্ছে কিনা। জি এখন আমার যদি এই সিসি ক্যামেরার ফুটেজটা ইজি অ্যাক্সেস থাকে লাইভ, জি তাইলে এটা মোটামুটি মোটামুটি না ভালোই স্বচ্ছ আর কি। আমি আপনাকে এখন দেখাতে পারবো, আমাদের অনেকগুলো প্রজেক্ট চলতেছে আমাদের এই মুহূর্তে লাইভে। আমি আপনাকে যদি দেখাই, আপনি একদম লাইভ, আপনি এখান থেকে যে কাজ করতেছে আমাদের লেবাররা এখন কি করতেছে, ওই যে নাইট রাতে কাজ করবে, ওই ভিব্রেশনে নিচ্ছে। সো টোটাল একদম বিভিন্ন অ্যাঙ্গেল আপনি দেখতে পারবেন। এই যে আমি যদি চেঞ্জ করি তাহলে আবার ওইটা আরেকটা অ্যাঙ্গেল আছে। গেলে আছে। তো আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি জিনিসটা দেখতে পারবেন। তো এইটা মূলত আসলে বাংলাদেশে এই প্রথম কোনো রিয়েল এস্টেট কোম্পানি এতটা ওপেন করে দিচ্ছে। আল্লাহ না করুক আগুন লাগার বিষয়, তারপর হচ্ছে ভূমিকম্পের বিষয়, মানুষ যে মানে টোটাল কথা হচ্ছে যে রাজুকের যেই নিয়ম অনুযায়ী যে করতে হয় জিনিসগুলা, এগুলো সব মেনটেন করে করা হচ্ছে। যে আমাদের একদম পুরো বিএনবিসি কোড অনুযায়ী, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, ওই কোড অনুযায়ী বিল্ডিং করা। আপনি দেখবেন যদি রেসিডেন্সিয়াল পার্কটাতে যান, দেখবেন প্রত্যেকটা জায়গাতে যদি ইমার্জেন্সি এক্সিটের কথা বলেন, এখানে 2টা করে স্টেয়ার রাখা হয়েছে, এখানে 2 এখানে রাখা হয়েছে, যাতে করে একটা পাশে যদি কোনো কিছু হয় মানে এখানে স্টেয়ার আছে। তো প্রত্যেকটা জায়গায় যেভাবে মানে ফায়ার ফাইটিং এর যে পার্টগুলো আছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট। আর এখন তো আপনি জানেন যে ভূমিকম্পের আরেকটা সমস্যা। হ্যাঁ হ্যাঁ। সো এটা আগে এত মানুষ কনসার্ন ছিল না। আমরা ওই যেমন মানে ভূমিকম্পের জন্য যেভাবে চিন্তা করতেছি, আবার পাশাপাশি ফায়ার ফাইটিং এর জিনিসটা, যাতে করে জিনিসটা যেন কোনোটাতে ক্ষতিগ্রস্ত না হয়। আর আপনি যা দেখবেন মাঝখানে আমরা একটা ফ্লোর ফাঁকাই রাখছি, বিকজ অফ ওই ইস্যুটার সাথে যেন ওইটার সঙ্গে ইনভলভমেন্টটা না হয়। তো অনেক কিছুই দেখলাম আপনাদের সব কিছু। আমার টোটালি আপনাদের পুরো প্রজেক্টটা সত্যি কথা বলতে নিচে এবং উপরে সব কিছু আমার ভালো লাগছে। তো সেই হিসাবে আমি নিচে একটা ছোট দোকান আর উপরে একটা হচ্ছে ফ্ল্যাট বুক করবো আর কি, আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। মোটামুটি আমাদের রেগুলার ফাইলগুলো রেডি করে রাখছে, দুইটার জন্য 2টা ফাইল। তো আপনার এখানে আমাদের মোটামুটি সব কিছু ইয়েগুলো আছে। এখানে যেমন একটা সিগনেচার লাগবে। আর তো যাই হোক আলহামদুলিল্লাহ, যে আমিও খুশি আপনাদের সাথে অ্যাড হইতে পারে। আপনারা আপনাদের দিক থেকে যে কমিটমেন্টগুলো রাখছেন, আমি আশা করব তা তো আপনারা রাখবেনই। আর আমি দোয়া করব যাতে আপনারা আপনাদের সকল ক্লায়েন্টকে সঠিক টাইমে সঠিক সার্ভিসটা দিতে পারেন। আর আমিও চেষ্টা করব যে যেই সময়টাতে আমার পেমেন্ট দেওয়ার কথা, আপনিও দোয়া করবেন যাতে আমি ওই সময়টাতে যেন পেমেন্টগুলো দিতে পারি। তো এই হচ্ছে কথা। ঠিক আছে, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তো এই সাথে আমার আজকের ভিডিও শেষ হলো, এবং পরবর্তীতে আমি বেশ কিছুদিন পরে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব যে আমি কোন ফ্ল্যাটটা নিয়েছি এবং আমার এই ফ্ল্যাটের ওনাদের কাজের কি অগ্রগতি, কি অবস্থা। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।